প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। কোনো মানুষ যদি সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে, তাহলে 70 বছর ইবাদতের সমান। একটা সমস্যা সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্র মিলিত হয়, তাহলে একটা মিটিং, একটা সভা, একটা সম্মেলন সমান সমান 50 বছর ইবাদতের সমান। তাহলে এত দামি যদি হয়ে থাকে এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করা, এত দামি যদি হয়ে থাকে একটা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা, তাহলে আমি কেন চেষ্টা করব না? এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ আমি তো একদিন মরে যাব। আমার তো টাকা কড়ির দরকার, সওয়াবের দরকার হবে, তাই না? আমার তো পুণ্যের দরকার হবে। এই জন্য আমার এত কথা। আমি যে স্থানে দাঁড়ায় আছি, আমার বাম পাশে আছে খ্রিস্টান মিশনারি, আমার ডান পাশেও খ্রিস্টানদের জন্য একটা চ্যারিটি আছে, সেখান থেকে দান খরচ করা হয়। আমি ঢাকাতে 30 বছর। আমার হাতের বাম পাশে আছে বাসাবো। এই বাসাবো আছে বৌদ্ধ মন্দির, এবং সেখানে বৌদ্ধের এমন এক বিশাল মূর্তি, যেটা প্রায় 14 তলা বা 16 তলা বিল্ডিংয়ের সমান বিশাল বৌদ্ধ মূর্তি আছে। আমি ওই মন্দিরের ভিতরে গেছি এবং সেখান থেকে কিছু বইপত্র সংগ্রহ করছি। তারপরে আমি ফার্ম গেট যে হলি ক্রস স্কুলের পাশে যে গির্জা আছে, সেখানে আমি গেছি। তারপরে বিজয় সরণির পাশে আরেকটা গির্জা আছে, ভিতরে প্রার্থনা হয়, সেখানেও আমি গেছি। একজন খ্রিস্টান ডাক্তার ছিলেন, আশা ফুলিয়া মার্টিনা, একজন খ্রিস্টান মহিলা ছিল। অনেক ডাক্তারের সাথে আমার সম্পর্ক ছিল, তো সেই হিসেবে ওনার সাথে গেছি। তারপরে আমি গেছি ধানমন্ডি, এই 3 নম্বরে ধানমন্ডি, আপনার গণস্বাস্থ্য ল্যাব 8 তার অপোজিট, অর্থাৎ দক্ষিণ পাশে। সেখানে গেছি ইরানি কালচার সেন্টার, অর্থাৎ শিয়াদের কিছু গ্রন্থ আনার জন্য। এরপরে আমি গেছি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গা ঘেঁষে একটা বিল্ডিং আছে, শিয়া মসজিদ, সেখানকার চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, সেখানে বই সংগ্রহের উদ্দেশ্যে। তারপরে আমি বাংলা বাজার, ঢাকার বাংলা বাজার পুদ্দার লাইব্রেরি আছে, পুদ্দার লাইব্রেরি, তাদের সাথে যোগাযোগ করলে তারা ইন্ডিয়া থেকে কিছু বই এনে দেয়। আমি সেখানে গিয়েছি কিছু বিদেশি বই আনার জন্য। আমি সদরঘাট, অর্থাৎ ঢাকার যে সদরঘাট, এটা কে না চেনে? বাংলাদেশে যারা বসবাস করে সবাই সদরঘাট চেনে। তো সদরঘাটের পাশে একটা ব্রাহ্ম সমাজের আখড়া আছে, সেখানে আমি গেছি। সেখানকার চেয়ারম্যান রবি, সেখানকার চেয়ারম্যান আছে রবি, সেখানে আমি গেছি সেই ব্রাহ্ম সমাজের কিছু বই পুস্তক সংগ্রহ করার জন্য। আমি ইসে গেছি আপনার ওই বক্সিবাজার, বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির, সেখানে গিয়েছি। গুলিস্তানে ইস্কনে গিয়েছি। তারপরে আপনার ঢাকা মেডিকেলের পাশে, অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাশে, এটাও বক্সিবাজারের ভিতরে, এখানে আছে আপনার আহমদে মুসলিম জামাতের যে মসজিদ, এই আহমদে মুসলিম জামাতের মসজিদে আমি অনেকবার গেছি। এভাবে মানে ধর্ম, বর্ণ, জাতি, ভেদ নির্বিশেষে আমি বিভিন্ন মানুষের সাথে মেশার চেষ্টা করছি। আর বাকি যে গ্রন্থগুলো, যেমন মিশরীয় পুরাণ, গিলগামেশের মহাকাব্য, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সে শুরু করে পৃথিবীর বিভিন্ন ধর্ম আমি জানার চেষ্টা করছি দীর্ঘদিন। তো যে কথার জন্য এত কথার অবতারণা, যে উদ্দেশ্যকে সামনে রেখে এত কথা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখন যদি বৃষ্টি নামে, আকাশ মেঘাচ্ছন্ন দেখছেন, বৃষ্টি যদি নামে, তাহলে এই যে আপনার বাসাবো বলেন, আর সেই ফার্ম গেট বলেন, আর সেই খিলক্ষেত বলেন, আর কি বললাম, বক্সিবাজার বললাম, এই সমস্ত জায়গায় কিন্তু একই সাথে বৃষ্টি নামে। সৃষ্টিকর্তা এমন নন যে তিনি শুধুমাত্র মুসলমানদের ঘরে বৃষ্টি নামালেন আর হিন্দুদের ঘরে বৃষ্টি নামালেন না, এমন না। তিনি সবার জন্য সমভাবাপন্ন। যেমন একজন পিতামাতা তার প্রত্যেকটা সন্তানকে যেমন ভালোবাসে, সৃষ্টিকর্তাও তার
প্রত্যেকটা সৃষ্টিকে সমানভাবে ভালোবাসে। শুধু আমরা এই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে মারামারি কাটাকাটি খুনোখুনি করি। সৃষ্টিকর্তার কাছে কোনো ধর্ম বলে কিছু নাই। সৃষ্টিকর্তার কাছে যেটা আছে সেটা আছে ভালো আর মন্দ। হ্যাঁ, যারা সৎ কাজ করবে তারা ভালো ফল পাবে, আর যারা মন্দ কাজ করবে তারা মন্দ ফল পাবে, এইটাই। এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে তখন সে দেখতে পারবে সে কি অর্জন করছে। যে যা অর্জন করবে তা তার জন্য প্রত্যেকের মানুষের আমল তার গলা হাসিরূপ। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, কারো মুখ দিয়ে কোনো শব্দ বেরোবে না, আর কারো সুপারিশও গ্রহণ করা হবে না। অনেক সময় আলেমরা বলে যে এই নবী সেই নবীর কাছে দৌড়াদৌড়ি করবে, ওই নবীর কাছে দৌড়াদৌড়ি করবে, সেই নবী আবার আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করবে। এই সমস্ত কথা কোরআনে নাই, এই সমস্ত কথা কোরআন নাই। কারণ কোরআনে যেটা বলা আছে যে কাল কিয়ামতের ময়দানে মানুষের চেহারা দেখে বোঝা যাবে, ঠিক আছে, তার আমলনামা চেহারাই প্রকাশ পেয়ে যাবে। যিনি সৃষ্টিগত তিনি নিশ্চয়ই এগুলো ব্যাপারে দক্ষ, তিনি বুঝতে পারবেন আর কি বিষয়টা কি বিষয়। আল্লাহ বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যুর অধীন করে, এবং তাদেরকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। আমি দেখতে চাই যে তারা কে কর্মে উত্তম। অর্থাৎ এই যে সৃষ্টি এগুলো অনর্থক নয়, এটা এক প্রকার খেলা, ভালো মন্দের খেলা। আপনি কলেমা পড়লেই জান্নাতে চলে যাবেন এমন কথা নাই কোরআনে। নামাজ পড়লেই জান্নাতে চলে যাবেন এটাও কোরআনে নাই। কলেমা পড়লো অথবা হজে গেলেই যে জান্নাতে চলে যাবেন এমন কথা কোরআনে নাই। কোরআনে কী আছে? কোরআনে আছে সৎ কর্মের কথা। যারা সৃষ্টিকর্তা সত্যিকার অর্থে বিশ্বাস রাখবে তারা তো সৎ কাজই করবে, তাই না? অন্যায় কাজ তাদের হবে না, সেই কথাই সৃষ্টিকর্তা বারবার বলছেন কোরআনে। এবং শত শত আয়াতে আপনি দেখবেন যে যারা সৎ কাজ করবে এবং বিশ্বাস করবে তারাই জান্নাতি, যারা সৎ কাজ করবে হ্যাঁ আর সৃষ্টিকর্তা বিশ্বাসে তারাই জান্নাতি। আবার আমরা এটা জানি যে ইন্নে সালাতা তানহা আনাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। ইন্নে মানে নিশ্চয়ই, সালাতা মানে কি নামাজ, নিশ্চয়ই নামাজ। ইন্নে সালাত তানহা আনাল ফাহশা, বিরত রাখে। ফাহশা মানে কি? মন্দ বা খারাপ কাজ থেকে। তানহা আনাল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, অন্যায়, অসৎ এবং বেফাস। অন্যায়, অসৎ এবং বেফাস খারাপ কাজ থেকে যারা বিরত থাকবে তাদের জন্য আছে পরম সুখের স্থান জান্নাত। কর্মের কথা বলা হয়েছে। এবং সূরা নাবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। কার কথা? সৃষ্টিকর্তার কথা, কোরআনের কথা। কোরআনে বলা হয়েছে যে তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ, ঠিক আছে? কিন্তু আজকাল আর সেই হয় না, সেইভাবে চলে না। এখন ধর্মের নামে চলে যত সব ধোঁকাবাজি ব্যবসা, ঠিক আছে? ফলে সৃষ্টিকর্তা তার নিয়ামতগুলো কেড়ে নিয়ে যাচ্ছেন মানুষের কর্মের কারণে। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ রাখি আর দায়িত্বশীল আচরণ করি। যার মধ্যে সত্যিকার অর্থে ক্ষুধা ভীরুতা আছে, সত্যিকার অর্থে যার মধ্যে ক্ষুধা ভীরুতা আছে তার দ্বারা আর সৃষ্টি করে অকল্যাণ হইতে পারে না। আর অকল্যাণ যদি নাই হয় আপনার দ্বারা, তাহলে আপনি কী খারাপ আশা করবেন? সৃষ্টিকর্তা তো অবিবেচক না, তাই না? আপনি যদি ভালো কাজ করে থাকেন নিশ্চয়ই এর ফল ভালো হবে, কিন্তু বাস্তবে কি আমাদের সমাজে তাই ঘটতেছে? না, সমাজে ভালো লোকই আপনি পাবেন না। বড়ই অভাব, ভালো মানুষের বড়ই অভাব। অনেকে মনে মনে ভাবে যে যাক আর কিছুদিন, এরপরে 4টে বাড়ি তো ঢাকা শহরে করছি, ছেলে হলো 5টা, আর একটা বাড়ি করে তারপরে একবারে হজ করে আসবো, তাই না? তাই তো সেগুড়ে বালি, এগুলো কোনো কাজ হবে না। কারণ সেই স্বর্গ একটা ভিন্ন জিনিস, এটা উপলব্ধির বিষয় আর কি। এটা মানে কোনো ব্যাখ্যা নাই, এর কোনো ব্যাখ্যা নাই। তবে সবচেয়ে বড় কথা কি, সেটা হচ্ছে যে এই আলেমরাই কিন্তু ধর্মের 12টা বাজাইছে, একেবারে সাড়ে সর্বনাশ করে ফেলাইছে। এরা কি বলে জানেন? এরা ধর্ম নিয়ে ব্যবসা করে ধোঁকা দেয়। বলতেছিল যে একবার তো খালেস নিয়ে যদি কেউ তওবা করে, একবার যদি কেউ খালেস নিয়েতে তওবা করে,
তাহলে তার নাকি সমস্ত জীবনের গুনাহ খাতা মাপ। আজকে হলো 1 জুলাই 1/7/2025 সাল মঙ্গলবার। গত ঈদে বাড়িতে গেছিলাম, বেশ 3 বছর পরে বাড়িতে গেলাম। তো ঈদ হয়েছে 7/6 তারিখে, ঈদ হয়েছে 7/6/2025 সালে। তো তো ঈদের ঠিক আগের দিন আমার এক ভাগ্নে, তার নাম হচ্ছে ইয়াস কাজী। তো সে দেখলাম সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপেছে। আমি যেহেতু মেহমান, আমি তো আর কথা বলতে পারি না। তো জিজ্ঞেস করলাম, বাবা কী ব্যাপার, তুমি ইয়াং ছেলে, তুমি সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপলা, কী ব্যাপার, কী হয়েছে? আঙ্কেল আমি এসে রোজা। ভা দারুণ তো, কালকে ঈদ, আজকে মেহমানরা বাড়িতে আসছে, তোমার ফুফু আসছে, খালা আসছে, হ্যাঁ, একটু আনন্দ ফুর্তি করবা, তাদের সাথে কথাবার্তা বলা, তুমি তো হ্যাঁ মোবাইল নিয়েছি, তো শুয়ে রয়েছো, ঘটনা কি বলো তো? আচ্ছা তুমি রোজা আছো কেন বলো তো? তা বললো যে আজকে রোজার ফজিলত জানেন। বলো কি ফজিলত? বলো কি যে আজকের এই রোজা, এই একটা রোজা আগামী 1 বছর যে সমস্ত অন্যায় কাজ করবো সেগুলো মাফ করে দেবে, এবং গত 1 বছরে যে সমস্ত অন্যায় কাজগুলো করেছি সেগুলো মাফ করে দেবে। মানে বাবা, তাহলে তো এমন রোজা তো আরও কিছু থাকা দরকার। এগুলো ভণ্ডামি, পুরোপুরি ভণ্ডামি। আবার এরমও বলা হয় যে আপনি উহুদ পাহাড় পরিমাণ পাপ করলো কোনো টেনশন করবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন, শুধু খালেস নিয়ে তওবা করবেন। কেন জানেন না? তওবা তো নসুহা। ওই যে নসুহা একবার বিপদে পড়ছিল, তারপরে তওবা করলো, আর সেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। আবার নিজাম ডাকাত 100টা খুন করছে, কটা? 100টা খুন করছে। 100টা খুন করার পরে হঠাৎ করে তার চৈতন্যোদয় হলো, তথা তার মানে কি, তার বিবেকের বিকাশ ঘটলো। তখন সে চিন্তা করলো যে আমার এত বড় পাপ কি ক্ষমা হবে? তো বিভিন্ন বুজুর্গের কাছে যাইতেছিল। তো একজনের কাছে যাওয়ার পরে বলছে যে আমি তো 100 খুন করছি, আমার কি রেকর্ডটা কি অফ হয়ে গেল, আমার কি ক্ষমা হবে? বলো যে না 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 না, তুমি 100 মানুষ হত্যা করছো, এত বড় পাপ কি ক্ষমা হয়? তো তারা হত্যা করে ফেলেছে। চিন্তা করেন, মুশকিল। জি আঙ্কেল, জি আঙ্কেল, 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 যাক।